আলোচ্য বিষয় এবং পাঠ্য বিষয় আমাদের এই কয়টা জিনিস শিখলে আমরা এই অধ্যায় থেকে এই পরিসংখ্যান 17 নম্বর অধ্যায়ের এসএসসি গণিতের যে জেনারেল ম্যাথের যে অধ্যায় নাম্বার 17 পরিসংখ্যানের আমাদের 1 থেকে এই 10টা টপিক আমরা যদি ভালোভাবে ক্লিয়ার করতে পারি, শিখতে পারি, তাহলে এই অধ্যায় থেকে আসলে আমাদের 20 মার্ক এবং হচ্ছে দুইটা সৃজনশীল এবং হচ্ছে আমাদের 20 মার্ক, দেন হচ্ছে আমাদের এমসিকিউ থাকবে 4 থেকে 5টা। তাহলে আমাদের মিনিমাম 25 থেকে 26 মার্ক আমরা এই অধ্যায় থেকে ক্লিয়ার করতে পারবো যদি এই সিলেবাসটা বহাল থাকে। তো আমরা এই অধ্যায়ে যে 10টা টপিক আমি লিখলাম, যে প্রথমে পরিসর বের করতে হবে, শ্রেণী সংখ্যা বের করতে হবে, গণসংখ্যা নিরসন সারণী তৈরি করতে হবে, ক্রমিত গণসংখ্যা নির্ণয় করতে হবে, মধ্যক, প্রচুরক, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। তো প্রথম যেটা আমাদের, আমি যেভাবে সিরিয়ালি লিখছি, একটা শেখার পর দ্বিতীয়, আমাদের এই 1 নাম্বারটা শেখার পরেই দ্বিতীয় নাম্বারে যেতে হবে, দ্বিতীয় নাম্বারটা শেখার পরেই আমাদের তৃতীয় নাম্বারে যেতে হবে। এটা একটা ধাপে ধাপে আমাদের ওইভাবে আমি লিখছি। তো আমাদের যে প্রথম যে টপিক আমি বললাম যে শেখার জন্য বলছিলাম যে প্রথমে আমাদের শিখতে হবে কি, পরিসর শিখতে হবে। দেখেন এই যে আমাদের পরিসর, এটা আমাদের শিখতে হবে। মনে করেন আমি এখানে যে আমার এটি একটা পরিসংখ্যান, মনে করেন এটা হচ্ছে কি যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের একটা পরিসংখ্যান। তো এখানে আমাদের এইখান থেকে এটি মনে করেন উদ্দীপকে থাকবে, বা এরকম অনেকগুলা আপনার সংখ্যা আমাদের উদ্দীপকে থাকবে। এখানে 1 নাম্বার প্রশ্ন করলো আপনার পরিসর নির্ণয় করো বা পরিসর কত। তো এখন আমি পরিসর কিভাবে বের করবো? তো পরিসর বের করার যে সূত্র, এটা আমাদের আগে সূত্র শিখতে হবে। কথা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না? জি স্যার। কথা জি শোনা, স্যার। জি স্যার। ঠিক আছে? কথা না শোনা গেলে জানাই। এখন পরিসর নির্ণয়ের যে সূত্র, সেটা হচ্ছে, আমি সূত্রটা আগে লিখে দিচ্ছি এখানে। পরিসর সমান সূত্র হচ্ছে সর্বোচ্চ নম্বর বা সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের পরিসর নির্ণয়ের সূত্র। যে পরিসর সমান সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। তো এখানে এই যে যা আমার উপাত্ত আছে, মনে করেন আমি 1 নাম্বারটাই সমাধান করবো। এখন আমি কিভাবে করব সেটা আমাকে বলছে পরিসর বের করতে। তো এখন এইখানের ভিতরে আমি দেখব যে আমার এখানে সর্বোচ্চ মান কত আছে। তো 60 থেকে দেখেন 60, 80, এখানে সর্বোচ্চ মান দেখতেছি কত, 90। তো আমি এখানে লিখবো যে এখানে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান হচ্ছে 90। আবার সর্বনিম্ন মান, আমরা যদি সর্বনিম্ন মান লিখি, যে সর্বনিম্ন মান, তাহলে সর্বনিম্ন মান কত? এখানে দেখেন তো সর্বনিম্ন মান হচ্ছে কত, 20। তো আমি এখানে দেব হচ্ছে কত, 20। দেওয়ার পরে আমরা এখন কি করব, পরিসর নির্ণয়ের সূত্রটা লিখব। যে তাহলে পরিসর, তো পরিসর আমরা জানি কি করতে হয়, সর্বোচ্চ নাম্বার থেকে সর্বনিম্ন মান বিয়োগ করতে হয়, তার সাথে 1 যোগ করতে হয়। তাহলে আমি এখানে এইভাবে করব, সর্বোচ্চ মান হচ্ছে কত, 90, আর সর্বনিম্ন মান হচ্ছে 20, এর সাথে যোগ হবে কত, 1। এই যে আমি 1 দিলাম। তাহলে 90 থেকে 20 বাদ দিলে থাকবে কত, 70। 70 প্লাস হচ্ছে 1। দেখেন এখানে কিন্তু আমরা বুঝলাম 90 থেকে 20 বাদ দিলে কত থাকবে, 70, এরপরে প্লাস, এই যে প্লাস, এরপরে হচ্ছে 1, এই যে 1। তাহলে 70 আর 1 যোগ করলে কত হবে, 71। এইটাই হচ্ছে আমাদের পরিসর, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এইভাবে পরিসর নির্ণয় করতে হবে। তো পরিসর নির্ণয় করা কি আমরা বুঝতে পারছি? পরিসর কিভাবে নির্ণয় জি করতে স্যার। পারবো? জি স্যার। এটা হচ্ছে আমাদের গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের যে অনুশীলনী ম্যাথ আছে, আপনাদের যে গণিত বই সামনে রাখেন, বের করে দেখেন 12 নম্বরে একটা ম্যাথ আছে। এই ম্যাথের আপনার এই যে দ্বিতীয় নাম্বার, যে উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো, এই ম্যাথটা করার জন্য অবশ্যই প্রথমে আপনার পরিসর নির্ণয় করতে হবে। এই পরিসর নির্ণয় আমরা কিভাবে করব, আমরা কিন্তু এখানে অলরেডি শিখছি যে পরিসর কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আমরা যদি 12 নম্বরের পরিসর বের করা যায়, তাহলে কি করতে হবে, এখানে আমাদের প্রথমে যে কাজ সেটা হচ্ছে এখানে লিখতে হবে, এখানে
সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান এখানে সর্বোচ্চ মান কত সেটা আগে আমরা দেখি। দেখেন আমরা সর্বোচ্চ মান আর এই পাশে লিখে নিলাম সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। এখানে করে আমরা এখন দেখি এই যে মানটার ভিতরে এখানে দেখেন আমাদের যে 12 নাম্বার এইটার ভিতরে সর্বোচ্চ কত আছে একবার দেখেন। 76 থেকে শুরু হয়েছে 65, 98, আমার মনে হয় যে 98টাই হচ্ছে সর্বোচ্চ মান। এখানে দেখেন খুঁজে খুঁজে সবগুলা দেখবেন যে 99 হচ্ছে আমাদের এখান থেকে এই 12 নাম্বার যে উপাত্তটা দেওয়া আছে উদ্দীপকের, এই 98 হচ্ছে সর্বোচ্চ মান। এবং তার সর্বোচ্চ মান 58। হ্যাঁ সর্বোচ্চ জি মান স্যার, সর্বোচ্চ মান এটা। 98 এর উপরে কোনো সর্বোচ্চ নাই এবং এই উপাত্তর ভিতরে নাই। তাহলে আমি এখানে লিখবো এই কি উপাত্ত সর্বনিম্ন জায়গায় আছে, এখানে আমি লিখবো হচ্ছে 98। বুঝতে পারছি? এখন জি সর্বনিম্ন মান, এখন সর্বনিম্ন মান বলতে সবচেয়ে ছোট কোনটা? এখানে দেখি সবচেয়ে ছোট মান কত আছে। সবচেয়ে সবচেয়ে ছোট এখানে 34 মনে হয় স্যার। কত আছে হ্যাঁ, বলতে? 32 নাকি? হ্যাঁ, দেখি দেখি এই যে 32 হবে স্যার। 32-এর চাইতে ছোট এখানে কোনো মান নাই, তাই না? তাহলে 32 হবে। হুম। তাহলে আমি যদি 32 সর্বনিম্ন যেহেতু পেয়ে গেলাম, তাহলে আমি এখানে লিখবো হুম। হচ্ছে সর্বনিম্ন হচ্ছে কত? 32। তাহলে এখন তো আমাদের পরিসর নির্ণয় সহজেই করতে পারবো। তাহলে আমরা সূত্র বসাবো যে পরিসর সমান হচ্ছে কি সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান। +1। তো সর্বনিম্ন মান যোগ হচ্ছে +1। 1। এখন এই সর্বোচ্চ মান কত পাইছি আমরা? 98। মানগুলা বসাই দেই। সর্বনিম্ন মান পাইলাম 98, 32 আর প্লাস হচ্ছে কত? 30। এখন আমরা বিয়োগ করব, যেমন 8 থেকে এখন 98 থেকে 32 বিয়োগ করব কিভাবে? ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করতে পারি, আমরা এমনিও বিয়োগ করতে পারি। যে 8 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত থাকবে? 6। আর 9 থেকে যদি 3 বাদ 5। দিই তাহলে কত থাকবে? 6। তারপরে 98 থেকে 32 বাদ দিলে আমরা পাইলাম কত? 66। এরপরে হচ্ছে কত? প্লাস হচ্ছে 1। তাহলে 66 প্লাস 1 তাহলে কত হবে? 67। এই যে আমাদের পরিসর কিন্তু আমরা বের করতে পারলাম। পার্বত্য পরিসর নির্ণয় করতে আশা করি বুঝতে পারছেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই যে 12 নাম্বার বুঝাইতে লাগে পরে স্যার। আমরা যখন পরের পেজে যাব 344 পেজে দেখেন এই যে 15 নাম্বার আরেকটা ম্যাথ আছে। এইভাবে এই যে এগুলা থেকে আমাদের পরিসর নির্ণয় করতে বলে এমসিকিউটা আসে, প্লাস হচ্ছে আপনার ক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা আসে, এবং হচ্ছে আমাদের যখন গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করব, এই যে শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আমি যে টপিকটা লিখছিলাম, যে আমি যে প্রথমেই যে টপিক লিখছিলাম যে শ্রেণী সংখ্যা নির্ণয় করা শিখতে হবে আমাদের। তো দেখেন এই আমাদের কিন্তু অলরেডি এখানে প্রশ্ন করেই বলছে যে শ্রেণীর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় আমাদের। আমি যে টপিক লিখছিলাম যে এই যে 2 নাম্বারটা শ্রেণীর সংখ্যা বের করো, এই যে 2 নাম্বার যে শ্রেণীর সংখ্যা বের করো, এটা কিন্তু অলরেডি আমাদের কি এই যে 344 নাম্বার পেজের যে ম্যাথটা আছে, সেই ম্যাথে অনুশীলনী ম্যাথ আছে, সেটাতে কিন্তু প্রশ্ন করছে এবং হচ্ছে বিভিন্ন বোর্ডে এই ম্যাথটা আসে। এবং কি আমাদের ক নাম্বার এবং এমসিকিউতে এই শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো এটা আসে। তো এটা আমরা শিখে নিব আজকে কিভাবে বের করতে হয়। তো এখন আমাদের যদি এখানেই বলতো যে এই প্রশ্নটা দেখে আমরা একই ক্যাটাগরি একটা প্রশ্ন থেকে বিভিন্ন প্রশ্নের আনসার করা শিখতে পারবো। আমাদের এখানে যদি বলতো ক নাম্বারটায় যদি বলতো যে এখানে শ্রেণী সংখ্যা কত বা শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা কত, তাহলে আমরা কি করতাম? প্রথম যে আমাদের কাজ সেটা হচ্ছে এই যেভাবে আমি পরিসর নির্ণয় করলাম সেইভাবে এই পর্যন্ত আমরা পরিসর নির্ণয় করব। করার পর আমাদের যে শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র আছে, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। দেখেন কি বলছে? পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি, এটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে দেখেন আমি বলছিলাম যে আমি যে ধাপে ধাপে লিখছি 1 এর পরে 2, 2 এর পরে 3 যেভাবে লিখছি, আগে একটা শিখতে হবে, পরবর্তীতে 2 শিখতে হবে, তাহলে আপনি 2 নাম্বারটা পারবেন।
তো এক যখন আমরা শিখলাম পরিসর নির্ণয় করা, পরিসর বের করতে পারছি। যখন আমাকে শ্রেণী সংখ্যা বের করতে বলছে তখন আমার কি করতে হবে, আগে এই পরিসর বের করতে হবে, দেন আমি শ্রেণী সংখ্যা সূত্র বসে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে যদি আমাকে বলতো যে শ্রেণী সংখ্যা বের করো, তাহলে আমি এখানে লিখতাম যে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা সমান সূত্র কি আমি শিখছি, পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। তাহলে পরিসর কত পাইছি, 67। পরিসর পাইলাম 67। শ্রেণী ব্যক্তি, এখন শ্রেণী ব্যক্তি আমি কোথায় পাবো, তো শ্রেণী ব্যক্তি যদি আমাকে দেওয়া থাকে, যেমন এই 15 নাম্বার ম্যাথের মতো শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তাহলে তো আমাকে কি এখানে 5ই বসাইতে হবে। যদি আমার না দেওয়া থাকে সেক্ষেত্রে আমি কি করতে পারি, তো সেক্ষেত্রে করার জন্য আমাকে যেটা করতে হবে, যদি 50-এর নিচে উপরে থাকে, আপনি শ্রেণী ব্যক্তি নিতে পারবেন কি কি, 5 নিতে পারবেন, 7 নিতে পারবেন, 10 নিতে পারবেন, 14 আপনার মনের ইচ্ছা মতো আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আপনি যত নিবেন ওইটা দিয়ে ভাগ করার পরে আপনার ওইভাবে আমরা শ্রেণী সংখ্যা তৈরি করতে হবে। তো আমরা মনে রাখবো যে যদি 50-এর পরিসর 50 অথবা তার চেয়ে কম হয়, তাহলে আমি শ্রেণী ব্যক্তি ধরবো 5। আর যদি 50-এর চাইতে বেশি হয়, 50-এর চাইতে যদি বেশি হয়, তাহলে শ্রেণী ব্যক্তি ধরবো আমরা 10। যদি 100-রও বেশি হয় সেক্ষেত্রে আমরা 14-র উপরে ধরবো, এটা আমাদের সুবিধার জন্য। তারপরেও আপনি যদি এই 50-এর উপরে গেছে, 100 হয়েছে, 100 হইলে যে শ্রেণী ব্যক্তি আপনি 5 নিতে পারবেন না এরকম কোনো কিন্তু নিয়ম নাই। আপনি 5ও নিতে পারবেন, 7ও নিতে পারবেন, 100 নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। কিন্তু আমাদের সুবিধার্থে, যেহেতু আমাদের যদি 5 নেই, যদি গড় হয় 10টা, তাহলে আমাদের খাতায় 10টা গড় আঁকাইতে খুব সুবিধা হবে। আর যদি 10 নেই, তাহলে দেখা যাচ্ছে হবে 5টা, তাহলে 5টা গড় আঁকাইতে কিন্তু 10টা গড়ের তুলনায় আরো সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা কি নিব, তখন বিবেচনাধীন আমরা কি নিব, প্রয়োজন অনুযায়ী আমরা এই শ্রেণী ব্যক্তিটা নিয়ে নিব যদি উল্লেখ না থাকে। আর যদি উল্লেখ থাকে শ্রেণী ব্যক্তি তোমাকে 5 নিতে হবে, তাহলে শ্রেণী ব্যক্তি 5 নিব। আর যদি উল্লেখ থাকে শ্রেণী ব্যক্তি 10 নিতে বলছে, তাহলে 10 নিতে হবে। তো আমি এখন শ্রেণী ব্যক্তি কত নিব, তো আমি এখন ম্যাথ করার জন্য শ্রেণী ব্যক্তি নিব, যেহেতু 67 হচ্ছে 50-এর সাথে বেশি, সেক্ষেত্রে আমি এখানে 10 নিব, যে 10 বসাবো। 10 বসাইলে এখন কত হবে, এই 67-কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 6.7। 6.7। এখন গড় তো আর অর্ধেক নিতে পারবো না, ভগ্নাংশ নিতে পারবো না, সেক্ষেত্রে আমি এখানে আনুপাতিক ভাবে 6.7 যেহেতু আছে, 6-এর পরে, যেহেতু এখানে 6-এর পরে ভগ্নাংশ একটা সংখ্যা, সেক্ষেত্রে আমি এখানে কি করব, 6-এর পরে একটা পূর্ণ সংখ্যা নিব। তাহলে 6-এর পরে পূর্ণ সংখ্যা কত হবে, 7 হবে। যদি আমার এখানে 8.2 থাকতো, তাহলে 8.2 একটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে 8.2 নিতে পারবো না, কত নিতে পারবো, একটা পূর্ণ সংখ্যা নিব 9। যদি আমার 10.1 থাকে, তাহলে এটাও একটা বর্ণ 9 নিতে হবে পূর্ণ সংখ্যা। হবে। কম নিতে পারবো না, আমরা বেশি নিব। 10-এর সাথে বেশি কত, 11। তাহলে 11.5 থাকলে এর চেয়ে বড়টা নিব, কত নিব, 12। তাহলে 12 শ্রেণী সংখ্যা হবে কয়টি, 7টি। তাহলে আশা করি বুঝতে পারছেন, কি দশমিক নিব না, আমরা দশমিকের পরবর্তী সংখ্যা নিব। এইভাবে আমাদের এই 7টা এরকম করে গড় আঁকাইতে হবে, বুঝতে পারছেন। তো 7টা এভাবে আঁকায়ে পরবর্তী ম্যাথ গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে হবে। এই কারণে আমাদের কি করতে হয়, এটা আমাদের এই শ্রেণী সংখ্যাটা বের করতে হয়, আমাদের এগুলা পরীক্ষায় আসে, বুঝতে পারছেন। আমাদের পরীক্ষায় এগুলা আসে হচ্ছে কি, যে শ্রেণী সংখ্যা কত বা পরিসর কত। এখন আমরা যদি এই যে এটারই পরিসর বের করতে যাই বা শ্রেণী সংখ্যা ম্যাথটা করতে যাই, তাহলে এখান থেকে দেখেন যে শ্রেণীতে 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তার মানে আমাদের প্রথমে কি পরিসর বের করতে হবে। তা পরিসর নির্ণয়ের আমরা জানি যে পরিসর হচ্ছে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করতে হয়। তো এখানে সর্বোচ্চ কত, একবার দেখেন তো কত আছে, সর্বোচ্চ আমার মনে হয় 40, সর্বোচ্চ মেবি 40ই আছে আমার জানা মতে। আপনার একটু দেখুন। 41 স্যার। আর 41 আছে নিচে, 40 এর নিচে 41 আছে। আচ্ছা 40-এ, ওই আচ্ছা আচ্ছা 41 আছে। তাহলে আমরা জানি যে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করতে হয়, তাহলে সর্বনিম্ন কত আছে, সর্বনিম্ন 7। 7-এর নিচে কিছু আছে, 11 আছে, 7 7 আছে, 11 আছে, তারপরে 7 আছে। 7 আছে না, 7। 7 সর্বনিম্ন, 7। 7ই। তাহলে আমি জানি সর্বোচ্চ বিয়োগ হচ্ছে সর্বনিম্ন, তাহলে আমি সর্বোচ্চ বিয়োগ লিখলাম 41, সর্বোচ্চ লিখলাম 41, সর্বনিম্ন লিখলাম 7। তারপরে আমরা জানি সাথে যোগ হবে কত, 1। তাহলে আমরা এখন বিয়োগ করি, তো 41 থেকে 7 যদি বিয়োগ করো তাহলে কত থাকবে,
34 থাকবে, রাইট? 34 প্লাস হচ্ছে 1, প্লাস 1 35। তাহলে হবে কত? 35। এটা কিন্তু আমরা কি পাইলাম? পরিসর পাইছি। তো পরিসর পাওয়ার পরে এখন আমাদের চাইছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা শ্রেণী সংখ্যা সমান সূত্রই জানি কি? পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। এবার আমাদের শ্রেণীব্যাপ্তি কত ধরতে বলছে? 5 ধরতে বলছে। তাহলে এই যে আমাদের কত 35 পরিসর ভাগ হবে কত? 5। তো এখানে আমাদের 35 কে 5 দ্বারা ভাগ করলে 5 সাথে কত? 35। তাহলে সরাসরি আমাদের কি পূর্ণ সংখ্যা চলে আসছে। এটা হচ্ছে আমাদের 35। আনসার। তাহলে দেখেন আমাদের কিন্তু 17 নম্বরে ক নাম্বারটা আমরা আনসার করা শিখে ফেলছি। ক নাম্বার আনসার করার সাথে সাথে আপনার সৃজনশীলের বা সংক্ষিপ্ত প্রশ্নে 2 মার্ক পেয়ে গেছেন যদি শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারেন, বা যে কোনো শ্রেণীব্যাপ্তি যে কোনো সংখ্যা ধরে শ্রেণী সংখ্যা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমাদের এখান থেকে 2 মার্ক কনফার্ম আমরা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমাদের এমসিকিউ আছে একটা, যদি শ্রেণীব্যাপ্তি থেকে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলে আমাদের এই উপাত্ত থেকে, তাহলে সেখানেও 1 মার্ক পাইলাম আমরা। তো আশা করি আজকের ক্লাসে অবশ্যই উপকৃত হয়েছে। তো এই পর্যন্ত কি কারো সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে? বারবার দেখেন, যতটুকু শিখাইছি বেশি শিখার দরকার নাই, যতটুকু আজকে ক্লাসে শিখাইলাম মনে করেন একবারে যদি সব ক্লাসে সবকিছু শিখাইতে যায় আপনারা পারবেন না। সেক্ষেত্রে আপনি ঠিক আছে যতটুকু স্যার। শিখাইলাম চাকরিজীবী তো আপনারা আশা করি যে সামনে একটা বছর আপনারা যে 27-এর এসএসসি পরীক্ষার্থী ব্যাচ, আপনারা যারা যে ব্যাচ তারপরে আবার 28-এরও আছেন, এরা যারা যদি নিয়মিত ক্লাস করেন আশা করি ধাপে ধাপে আমাদের পুরো বই সিলেবাস শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসে আশা করি 2-3 মার্ক কমন আসবে ইনশাল্লাহ। আর এগুলা না শিখলে পরবর্তী যে আমাদের টপিক যে যে শিক্ষা দরকার, যে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, এগুলো আমরা পারবো না। তো সেক্ষেত্রে আমরা এগুলা মনোযোগ সহকারে আমরা গণসংখ্যা পরিসর নির্ণয় আর শ্রেণীব্যাপ্তি আর শ্রেণী সংখ্যা নির্ণয় এগুলো আমরা শিখবো, বারবার করার চেষ্টা করব। আপনারা করার পর অবশ্যই যে আমাদের গ্রুপ আছে টপ মেরিট পাবলিক স্কুল গ্রুপে আপনারা এগুলা পোস্ট করবেন, হোমওয়ার্ক জমা দিবেন সবাই। যা শিখাইছি পরিসর এবং হচ্ছে পরিসংখ্যান আপনার বইয়ে এই পরিসংখ্যান অধ্যায়ের উদাহরণ প্লাস হচ্ছে অনুশীলনী যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথে দেখবেন যেগুলার এই যে উপরে ওই যে উদ্দীপক দেওয়া আছে, মনে করেন যে এরকম উদ্দীপক, এই উপাত্ত গুলা অবিচ্ছিন্ন উপাত্ত দেওয়া আছে, এরকম থাকলেই সেখানে আপনি সর্বোচ্চ মান খুঁজে বের করবেন, সর্বনিম্ন মান খুঁজে বের করবেন, করে পরিসর নির্ণয় করবেন, এরপরে শ্রেণী সংখ্যা নির্ণয় করবেন। প্রত্যেকটাই উদাহরণ প্লাস হচ্ছে অনুশীলনী প্লাস হচ্ছে যদি কারো কাছে গাইড বই থাকে সেখান থেকেও আপনি কি করতে পারেন, এই টপিক গুলা পরিসর এবং শ্রেণী সংখ্যা বের করতে পারেন।